অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় একটা আপডেট সামনে এলো। ৭৯ লক্ষ উপভোক্তার টাকা নিয়ে একটি আপডেট এবং সঙ্গে রয়েছে কিছু নতুন শর্ত। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কি হবে সমস্তটাই কিন্তু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে। ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবারও বড় আপডেট সামনে এসেছে। দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ৭৯ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। তবে এখানেই তৈরি হচ্ছে একটি বড় প্রশ্ন। কারণ দেখো, প্রথম দফায় ৩ জুন অনেকেই টাকা পাওয়ার প্রমাণ এবং স্ক্রিনশট শেয়ার করলেও পরবর্তী সময় সরকার আরও কয়েক দফায় টাকা ছাড়ার কথা বললেও সাধারণ মানুষের কাছ থেকে সেরকম কিন্তু কোনো তথ্য কিন্তু সামনে আসছে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ৭৯ লক্ষ উপভোক্তার টাকা পাঠানোর যে দাবি সেটা নিয়ে, টাকা না পাওয়া নিয়ে মানুষের যে প্রশ্ন সেটা নিয়ে, নতুন শর্ত কি কি যুক্ত হয়েছে আবারও সেটা নিয়ে, যাদের টাকা এখনও ঢোকেনি তারা কি করবেন পরবর্তীতে, তাদের করণীয় কি থাকবে, সবটাই কিন্তু আমরা এই ভিডিওতে বলবো। এবং আবেদন সংক্রান্ত বিভ্রান্তির যে সমাধান সেটাও কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। তো প্রথমেই আসি যে ৭৯ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবিতে। দেখুন, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিদি, বোন, মায়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া কাজ শুরু হয়েছে এবং তালিকা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই যে প্রক্রিয়া এটা কিন্তু চলতে থাকবে। সবশেষে হিসাবে ৭৯ লক্ষ উপভোক্তার কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে কিন্তু এই নিয়ে একটি বড় প্রশ্ন। কারণ দেখুন, ৩ জুন প্রথম দফার টাকা ২৮ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর খবর বিভিন্ন জায়গায় সামনে এসেছিল। অনেকে নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট, কেউ নিজের ব্যাঙ্কের স্ক্রিনশট শেয়ার করেছিলেন, কিন্তু তারপরেও বারবার টাকা ছাড়বার ঘোষণা এলেও সাধারণ মানুষের তরফ থেকে কিন্তু সেরকম কোনো পজিটিভ প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখতে পাইনি। অর্থাৎ সেভাবে টাকা পাওয়ার তথ্য কিন্তু সামনে আসছে না। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, আসলেই কি সবাই টাকা পাচ্ছেন, নাকি শুধুমাত্র সরকারি পরিসংখ্যানটাই বাড়ছে? কোথাও কি কোনো তথ্যের গরমিল রয়েছে? এই বিষয়ে সরকারকে একটুখানি খতিয়ে দেখার কিন্তু অনুরোধ জানানো হচ্ছে। নতুন দুটি শর্ত যার কথা বলা হয়েছে, বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে ঠিক আছে কিছু বার্তা উঠে এসছে। সেই বার্তা থেকে জানা যাচ্ছে আরও দুটি নতুন শর্তর কথা। ঠিক আছে, যে শর্তটা লাগু হবে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডার যোজনার বা অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্যে। কী সেই শর্ত? বক্তৃতায় আরও যে শর্তর কথা বলা হয়েছে, প্রথম শর্ত হচ্ছে কি, যে সমস্ত পরিবার শিশুদের নিয়মিত টিকাকরণ করাবে না তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্বিতীয় যে শর্ত, যে সব পরিবারের সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সন্তানকে ভর্তি করবেন না, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করবেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু সরকারি সুযোগ সুবিধা নিয়ে তাদেরও প্রশ্ন তোলা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এগুলি এখনও সংশ্লিষ্ট প্রকল্পের অফিসিয়াল লিখিত নির্দেশিকা হিসাবে প্রকাশিত হয়েছে কিনা সেটা অবশ্যই সরকারি নোটিফিকেশন দেখে যাচাই করে কিন্তু নিতে পারবেন। তবে যেটা স্পষ্ট রিসেন্ট বার্তা সেখানে কিন্তু এরকমভাবে বলা হয়েছে, মূলত দুটো শর্ত। প্রথম শর্ত হচ্ছে কি, যদি টিকা না করান সন্তানে তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, এবং যদি আপনার সন্তানকে সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলে না পড়ান তাহলেও কিন্তু আপনারা পাবেন না। আগে থেকে যে শর্তগুলো প্রচলিত ছিল সেগুলো তো ছিল, আরও নতুন শর্ত এসছে। যেমন আগের যে সরকারি এই যে প্রকল্পের যে সহায়তা পাওয়ার জন্য যে শর্তগুলো ছিল, যেমন সরকারি চাকরি করা যাবে না, নিয়মিত মাসিক বেতনের চাকরি থাকা যাবে না, আয়করদাতা হওয়া যাবে না, নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে হবে, ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়া চলবে না। ঠিক আছে, এবার হচ্ছে কি, যাদের এখনও টাকা ঢোকেনি তারা কি করবেন সেটা হচ্ছে কি আমি বলে দেবো আপনাকে। বন্ধুরা, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের জন্য একটা ছোট পরামর্শ। প্রথম কথা হচ্ছে কি, আতঙ্কিত হবেন না। কারণ যে কোনো সরকারি প্রক্রিয়ার একটা নির্দিষ্ট স্টেপস থাকে। ঠিক আছে, প্রথমে আবেদন হয়, সেই আবেদনটা সাবমিট হয়। ঠিক আছে, সেই সাবমিটেড আবেদনটাকে ঠিক আছে সমস্ত তথ্যগুলোকে যারা অফলাইনে আবেদন করেছেন তাদেরকে অনলাইনে পুট করতে হয়, এবং যারা অনলাইনে ইতিমধ্যেই পুট করেছেন সেই সমস্ত ইনফরমেশনগুলোকে একটু খতিয়ে দেখা হয় বা যাচাই করা হয়, ভেরিফাই করা হয়। তারপরে প্রসেস হয় টাকা ছাড়ার, যেটা সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে হয়। এবারে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আপনার যদি ডিবিটির সঙ্গে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে টাকা পাওয়ার ঠিক আছে সেটা কিন্তু পাবেন না। ঠিক আছে, তবে একটা জিনিস বলবো যে আতঙ্কিত হবেন না, ট্রাস্ট দ্য প্রসেস। ঠিক আছে, এবং নিজের পঞ্চায়েত এবং বিডিও অফিস অথবা পৌরসভার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখুন। আপনার এলাকায় কী নিয়ম চলছে সেটাই অনুসরণ করতে হবে আপনাকে। কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে। কোথাও বলা হয়েছে অনলাইনে আবেদন করার পর কাগজ জমা দিতে হবে,
আবার কোথাও বলা হয়েছে কোনো কাগজ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার কিছু জায়গায় অফলাইন আবেদনকারীদের নতুন করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। তাই জেলায় জেলায় নিয়ম কিন্তু আলাদা, সেটা কিন্তু মোটামুটি জানা গেছে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, ঠিক আছে, সেটা আমাদেরকে জানাবেন। তাহলে আমরা হয়তো ফিউচারে কোন জেলায় কেমন কি প্রসেস চলেছে, যদি আপনার কাছে টাকা না পান আপনি, তাহলে আপনাকে কী কী করতে হবে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে ভিডিও তার উপরে নিয়ে আসবো। অবশ্যই প্রত্যেকে কমেন্টে নিজের জেলাটা টাইপ করে যান, যাতে করে আমরা আমাদের এন্ড থেকে যা কিছু ইনফরমেশান সেটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওর কোনো তথ্য বুঝতে অসুবিধা হয়নি। যদি হয় তাহলে আমি আরও একবার করে রিপিট করে দিচ্ছি যা যা এই ভিডিওর মূল পয়েন্টগুলো। দেখুন, পরিষ্কার কথা, সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 79 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হয়েছে। কিন্তু সেরকমভাবে কোনো রকম কিন্তু পজিটিভ কোনো প্রতিক্রিয়া সাধারণ মানুষের কাছ থেকে খুব কম দেখা গেছে। যেমনটা 3 জুন প্রথম দফার টাকা দেওয়ার সময় যতটা যে পরিমাণ দেখা গিয়েছিল, এবারে কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া জনগণের তরফ থেকে দেখা যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে দফার যে সেকেন্ড থার্ড দফার যে টাকা সেটা যে ছাড়া হয়েছে, সেখানের মধ্যে কেউ কি পেয়েছেন সেই টাকা। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের সঙ্গে প্রতিটা মানুষের সাহায্য হবে আপনি যদি আপনার ইনফরমেশনটা শেয়ার করেন আমাদের সঙ্গে। টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং শিশু টিকাকরণ এবং সরকারি অনুমোদিত স্কুলে পড়ানো নিয়ে নতুন শর্তর কিন্তু উল্লেখ করা হয়েছিল। সরকারি চাকরি এবং নিয়ম বেতনভুক্তি চাকরি, আয়করদাতা যোগ্যতা সীমাবদ্ধতার কথাও বলা হয়েছে, ঠিক আছে। এবং বিভিন্ন জেলায় আবেদন সংক্রান্ত নিয়ম নিয়ে কিন্তু বিভ্রান্তি রয়েছে। পঞ্চায়েতে পরবর্তীকালে আপনারা সমস্ত পঞ্চায়েত বিডিও এবং পৌরসভা সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা কিন্তু পরবর্তী আপনাদের কী করতে হবে, কী করণীয়, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এবং ফিউচারে যদি এই রিলেটেড কোনো রকম আপডেট আছে সেটা কিন্তু সবার আগে আমরা নিয়ে আসবো। সেখানে বলবো, যদি ভিডিওটি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।